বন্ধুরা, আজকে আমি তোমাদের মডেলস সম্বন্ধে বলবো। তার আগে বলবো যে আমার চ্যানেলে তোমাদের স্বাগত। কিন্তু মডেলস বলার আগে প্রথমে জানতেই হবে যে ভার্ব কাকে বলে। আমার আগের ভিডিওগুলিতে দেখবে ভার্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে কয়েকটি ভিডিওতে। তবুও আমি ভিডিওটি শুরু করার আগে ভার্ব কাকে বলে এটুক বলে নেব, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। প্রথমে দেখো, যার জন্য লেখা আছে যে হোয়াট ইজ ভার্ব, অর্থাৎ ভার্ব কি। তাহলে ভার্ব হচ্ছে কোনো কিছু হওয়া, করা, থাকা, অর্থাৎ কোনো ক্রিয়া করাকেই বলে হচ্ছে ভার্ব। যেমন দেখো, যেমন খাওয়া, পড়া, খেলা, ঘুমানো, এই যে ক্রিয়াগুলি, এগুলোকে ভার্ব বলে। ভার্ব দেখো যে প্রথমে দেখো যে ভার্বের যে ইউজগুলো হয়, ফার্স্ট ভার্বের যে তিনটি ফর্ম আছে সেটা হচ্ছে পাঁচটি অনেকই ফর্ম আছে। আমি তোমাদের এখানে 4টি ফর্ম দেখাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাড অর্থাৎ যোগ করা, প্রেজেন্টে হচ্ছে, পাস্টে হচ্ছে অ্যাডেড, পাস্ট পার্টিসিপেলেও হচ্ছে অ্যাডেড, আর প্রেজেন্ট পার্টিসিপেলে হচ্ছে অ্যাডিং অর্থাৎ আইএনজি। ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা আছে তার সঙ্গে আইএনজি যোগ করতে বললে অথবা প্রেজেন্ট পার্টিসিপেল বললে ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তার জন্য এখানে অ্যাড যোগ আইএনজি, তার জন্য ভার্বের ফোর্থ ফর্মকে আইএনজি ফর্মও বলা হয়। তাহলে তোমরা দেখলে যে কিভাবে ভার্বগুলোকে করতে হয়। এবার আমি তোমাদের, আমার ভিডিওটি পুরো দেখো, আমি তোমাদের মডেল কাকে বলে একদম সহজভাবে বলবো, এবং এটি খুবই সহজ একটি বিষয়। এটা হচ্ছে বেসিক গ্রামার একটা, তোমরা যদি শিখে নাও তাহলে পরে খুব সুন্দরভাবে করতে পারবে। এবার দেখো মডেলসগুলি কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় সেটা দেখাবো। যেমন যদি রিকোয়েস্ট করা হয় তখন কোন মডেলগুলি কিভাবে ব্যবহার করব, অনুরোধ করা আর কি, কমান্ড করা বা অর্ডার করা, পারমিশন নেওয়া, তারপরে পসিবিলিটি সম্ভাবনা বোঝাতে, অব্লিগেশন অর্থাৎ বাধ্যকতা, দায়িত্ব বা কর্তব্য বা বাধ্যতা বোঝাতে অব্লিগেশন ব্যবহার হয়। তাহলে এসব ক্ষেত্রে কোন মডেলগুলি কিভাবে ব্যবহার করব সেটা দেখাবো। প্রথমে দেখো যে কোনগুলি মডেল। মডেল হচ্ছে শ্যাল, উইল, মাস্ট, মে, ক্যান, কুড, মাইট, শুড, নিড, আউট টু, ইউজ টু, এরকম আরও আছে। তাহলে এটা তোমরা দেখলে কতগুলি মডেলের নাম। এবার ব্যবহার বিধিগুলো দেখো। এরপরে আমি তোমাদের দেখাবো মডেলগুলি কিভাবে ব্যবহার হচ্ছে, এবং অর্থাৎ মডেলগুলি কোথায় বসছে এবং কিভাবে ব্যবহার হচ্ছে। প্রথমে দেখো, মডেল সবসময় ভার্বের আগে বসে। একটি উদাহরণ দেখো তাহলে আর বুঝতে পারবে। যেমন ইউ গো দেয়ার, আর যখন আমি মডেল বসাবো তখন কি লিখবো দেখো, ইউ, এখানে মাস্ট একটা আমি মডেল নিয়েছি, ইউ মাস্ট গো দেয়ার। তাহলে এখানে কি বুঝলে যে এই যে গোটা হচ্ছে ভার্ব, এই গো এর আগে অর্থাৎ যে কোনো ভার্বের আগে সবসময় মডাল বসে। এর দ্বারা এটাই আমরা বুঝলাম যে মডাল সবসময় কি হয়, যে ওয়ার্ড সেন্টেন্সটিতে যে মেন ভার্বটি থাকে তার আগে কিন্তু মডাল বসে। ইউ গো ছিল, গো এর আগে মাস্ট হচ্ছে এখানে একটি মডাল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে দেখো কতগুলি নিয়ম, তোমরা যদি ভালো করে রপ্ত করে নাও তাহলে পরে কিন্তু মডাল বসানো বা সেন্টেন্স তৈরি করা তোমাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। প্রথমে 1 নম্বর নিয়মটা দেখে নেব, সেটা হচ্ছে
modals take only the base form of principal verbs after them, অর্থাৎ মোডালের পর প্রিন্সিপাল ভার্বের কেবলমাত্র বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। যেমন দেখো কাম, এখানে এই যে লাইনটা তার মধ্যে হচ্ছে এখানে মেন ভার্বটা কি কাম, অর্থাৎ কামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি কাম, কেম, কাম, তাই তো? প্রেজেন্টে হচ্ছে কাম, পাস্টে হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপেলে হচ্ছে কাম। তাহলে প্রেজেন্ট ফর্মটা কি কাম, তার জন্য এখানে দেখো কাম। আর যখন আমরা এখানে মে এই মডালটা নিয়েছি তখন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কেননা বেস ফর্মটাই কিন্তু এখানে থাকছে। হি মে নট কাম হেয়ার টুডে, এখানে হচ্ছে হি মে নট কাম হেয়ার টুডে, অর্থাৎ এখানে দেখো বেস ফর্মটা, যেখানে বেস ফর্ম ছিল কাম, এখানে কিন্তু কেম হচ্ছে না, কামই হচ্ছে, কেননা এখানে মে এই মডালটা ব্যবহার করা হয়েছে। তাহলে তাই বলছে যে বেস ফর্মটি থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি বসবে সবসময়। তাহলে যেগুলি বললাম নিয়মগুলি আরও একবার বলে দিচ্ছি, আরও দুটো নিয়ম আছে, যেন প্রথম থেকে আবার বলছি। দেখো মোডালস টেক অনলি দ্য বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্বস আফটার দেম, অর্থাৎ মোডালের পর প্রিন্সিপাল ভার্বের কেবলমাত্র বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। যেমন বললাম হি নট কাম হেয়ার টুডে, হি মে নট কাম হেয়ার টুডে, এখানে মে এই মোডালসটি ব্যবহার করা হয়েছে। 2 নম্বরটা দেখো যে ডু, ডাজ, ডিড এভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমি আগেই বলেছি, আগের ভিডিওগুলোতে দেখবে যে সাহায্যকারী ক্রিয়াগুলো হচ্ছে 3 ভাগে, হচ্ছে একটা হচ্ছে হ্যাভিং ভার্ব, একটা হচ্ছে বিং ভার্ব, আর একটা হচ্ছে ডুইং ভার্ব। এখানে মোডালগুলি অন্যান্য সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ যেগুলো বললাম হ্যাভিং ভার্ব বা বিং বা ডু, হ্যাভ, বি, ডু, এই যে সাহায্যকারী ক্রিয়াগুলি এগুলো 3 দিক থেকে ভিন্ন ধরনের হয়। যেমন দেখো ডু, ডু হচ্ছে ডাস, ডিড এভাবে হয়। হ্যাভ হচ্ছে হ্যাভিং, হ্যাড পাস্টে গিয়ে হ্যাড, বি, বিং, বিন পাস্টে গিয়ে বিন। কিন্তু যখন আমরা মোডাল ব্যবহার করব তখন কিন্তু এটা এইভাবে এস বা আইএনজি বা ইডি এই ফর্মগুলো ব্যবহার হবে না। যেমন মে, মেইং বা মেইড এরকম কিন্তু হবে না। মে অবধি ঠিক আছে, কিন্তু মেইং বা মেইড এইভাবে কিন্তু হবে না। তোমরা এটা বুঝতে পারলে, সেরকম ক্যান হবে, ক্যানিং বা ক্যানেড এরকম ধরনের কিন্তু হবে না। আগেই বললাম যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ রিকোয়েস্ট করা, অর্ডার করা বা কমান্ড করা বা সম্ভাবনা বোঝাতে এরকম ধরনের আদেশ করা, কি অনুরোধ করা, এরকম যখন বোঝাবে তখন কিভাবে মডেলগুলি ব্যবহার হবে তোমরা একটু দেখে নাও। আগে বলবো যে রিকোয়েস্ট যখন করবে তখন কোন মডেলগুলি সাধারণত ব্যবহার হয়। উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এইভাবে ব্যবহার হয়। তাহলে একটি উদাহরণগুলো আমি তোমাদের দিয়ে দিই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন উইল দিয়ে প্রথমে যদি আমি উইল এই মডেলটা ব্যবহার করি তাহলে দেখো কি হবে। উইল ইউ হ্যাভ অ্যানাদার কাপ অফ টি, অর্থাৎ তোমার কি আর 1 কাপ চা হবে। তাহলে এখানে দেখো উইল কথাটি প্রথমেই ব্যবহার হচ্ছে, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমার কি আর 1 কাপ চা হবে। এরপরে উড দিয়ে দেখো, উড ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটি কলম দেবে, তুমি কি আমাকে একটি কলম দেবে। এখানেও একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ করছে যে প্লিজ একটা কলম দেবে, এইভাবে রিকোয়েস্ট করা হচ্ছে, অর্থাৎ অনুরোধ করছে। এবার দেখো উড, এটি যখন আমরা ব্যবহার করব তখন দেখো কি হবে যে উড ইউ লেন্ড মি ইয়োর কার প্লিজ, অর্থাৎ এখানে পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনীতভাবে যখন আমরা বলবো তখন আমরা উড কথাটা ব্যবহার করব, অর্থাৎ দয়া করে আপনি আমাকে আপনার গাড়ি ধার দেবেন। লেন্ড হচ্ছে ধার দেওয়া, দয়া করে আপনি আমাকে আপনার গাড়ি ধার দেবেন। তাহলে এখানে যখন আমরা খুব বিনীতভাবে
এবং নম্রভাবে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তখন পোলাইটলি যখন রিকোয়েস্ট করব তখন আমরা এখানে উডটা ব্যবহার করতে পারি। এইভাবে কুডের ব্যবহারটা দেখো, কুড ইউ হেল্প মি উইথ মানি, আপনি কি আমাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন? রিকোয়েস্ট করা একটা, আপনি কি আমাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, অর্থাৎ আপনি কি আমাকে কিছু অর্থ সাহায্য দিতে পারেন। এবার যদি কমান্ড বা অর্ডার, আদেশ বোঝাতে আমরা কিভাবে ব্যবহার করব, কোন মডেলগুলা দেখে নাও। মাস্ট, উইল, শ্যাল এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন মাস্ট দিয়ে প্রথমে দেখব স্টুডেন্টস মাস্ট কাম ইন ইউনিফর্ম, অর্থাৎ শিক্ষার্থীদের ইউনিফর্মে আসতে হবে। এটা একটা অর্ডার যে তোমরা সবাই ইউনিফর্মে, স্কুলের যে ড্রেস সেটা পরে আসবে। পরেরটা দেখো উইল দিয়ে ইউ উইল রিচ অফিস টুমোরো অ্যাট 10 AM, অর্থাৎ এটাও একটা অর্ডার যে আপনি আগামীকাল সকাল 10টায় অফিসে পৌঁছবেন, অর্থাৎ এটা করতে হবে একটা নিয়মের মধ্যে, একটা অর্ডার করা, আদেশ দেওয়া আর কি, যে তোমাকে 10টার মধ্যেই অফিসে ঢুকতে হবে। এরপরে দেখো পারমিশন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ অনুমতি, কোনো কিছু করার অনুমতি নেওয়ার ক্ষেত্রে কোন মডেলগুলো আসছে, ক্যান, মে, মাইট, কুড। তাহলে ক্যান দিয়ে সব তো বলা সম্ভব না, এত দেখালে ভিডিওটা অনেক বড় হবে, তাই কয়েকটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখতে নিজেরাই করতে পারবে পরেরগুলো। ক্যান আই লিভ নাও, আমি কি এখন চলে যেতে পারি। ক্যান আই লিভ নাও, আমি কি এখন চলে যেতে পারি, অনুমতি নেওয়া। এবার মে দিয়ে মে আই কাম ইন, আমি কি আসতে পারি। এরপরে মাইট দিয়ে মাইট আই ইউজ ইয়োর পেন, আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি, অনুমতি নেওয়া যে আমি এটা নেব এরকম, বা আমি আসবো, বা আমি যাব, এরকম ধরনের যখন অনুমতি নিব তখন আমরা এই মডেলগুলো ব্যবহার করব। এর পরেরটা দেখো পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে, মানে কিছু হতে পারে এরকম ধরনের কোনো সম্ভাবনা বোঝাতে কোন মডেলগুলো আমরা ব্যবহার করব। মডেলগুলো দেখো ক্যান, মে, মাইট, ডেয়ার, উইল, শ্যাল, আউট টু, কুড, উড প্রত্যেকটি আমরা ব্যবহার করতে পারি। তবে কয়েকটি উদাহরণ আমি দেখাবো। যেমন ক্যান দিয়ে টুমোরো আই ক্যান গো টু দিল্লি, অর্থাৎ কাল আমি দিল্লিতে যেতে পারি, যাব শিওর না কিন্তু সম্ভাবনা আর কি আছে, হয়তো যেতে পারি। আর মে দিয়েও তাই, হি মে কাম টুডে, সে আজ বাড়িতে আসতে পারে, আসবেই তার কোনো মানে নেই, আসতে পারে। এবার মাইট দিয়ে দেখো দে মাইট জাস্ট অ্যাজ ওয়েল গো, তারাও যেতে পারতো, যেতে পারতো, যেতই সেটা না, যেতে পারতো। এখানে সম্ভাবনা বোঝাতে এই মডেলসগুলো ব্যবহার করা হয়েছে। এবার দেখো উপদেশ অর্থাৎ অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে কোন মডেলসগুলো ব্যবহার হয়েছে এখানে দেখো। প্রথমে হচ্ছে মাস্ট, শুড, আউট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুও হবে, হ্যাড টু, পাস্ট টেন্সে হ্যাড টু। তাহলে এখানে দেখো মাস্ট দিয়ে প্রথমে বলবো ইউ মাস্ট গো টু স্কুল, অবশ্যই তোমার স্কুলে যাওয়া উচিত, একটু উপদেশ দেওয়া আর কি, তুমি স্কুলে যেতে পারো বা তুমি স্কুলে যাবে, এটা তোমার উচিত, না স্কুলে গেলে তোমার অনেক পড়া পিছিয়ে যেতে পারে। এবার শুড দিয়ে ইউ শুড হ্যাভ এ মর্নিং ওয়ার্ক, তোমার প্রতিদিন সকালে বেড়ানো উচিত, একটু উপদেশ দেওয়া আর কি, অ্যাডভাইস। আউট টু দিয়ে ইউ আউট টু বি হেয়ার অ্যাট 9 AM, সকাল 9টায় তোমার এখানে থাকা উচিত, কোনো কাজের জন্য তোমার এখানে সকালবেলায় থাকা উচিত, একটু উপদেশ দেওয়া আর কি, অ্যাডভাইস। তাহলে তোমরা দেখো এগুলো ভালো করে, আমার মনে হয় এরপরে তোমরা নিজেরাই করতে পারবে। এরপরটা দেখো অব্লিগেশন, অর্থাৎ দায়িত্ব বা কর্তব্য বা বাধ্যতা বোঝাতে এখানে হচ্ছে অব্লিগেশন। মডেলসগুলো দেখো উইল, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, আউট টু, শ্যাল, এই মডেলসগুলো আমরা ব্যবহার করতে পারি। কয়েকটি দেখাচ্ছি দেখো। উইল দিয়ে উই উইল অলওয়েজ প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা সবসময় আমাদের দেশকে রক্ষা করব বা রক্ষা করতে হবে, এটা আমাদের দায়িত্ব বা এটা আমাদের বাধ্যতা, এটা আমাদের কর্তব্য যে আমরা সবসময় কি করব,
দেশকে রক্ষা করব বা রক্ষা করতে হবে। এবারে মাস্ট দিয়ে দেখো, ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে। এটাও তোমার কর্তব্য বা বাধ্যতা বা দায়িত্ব। ডিউটিটা সবাইকে করতে হবে। এরপরে আরও কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। দেখো, হ্যাভ টু, এখানে হ্যাভ টুটা কীভাবে ব্যবহার হবে। আই হ্যাভ টু লুক আফটার মাই আন্ট, অর্থাৎ আমাকে আমার আন্টির দেখাশোনা করতে হবে, কেননা এটা আমার কর্তব্য বা দায়িত্ব। এবারে আউট টু, ইউ আউট টু হেল্প দ্য পুয়ার ম্যান, দরিদ্র লোকটিকে তোমার সাহায্য করা কর্তব্য বা উচিতও বলা চলে। তাহলে এগুলো তোমরা দেখলে যে কিভাবে করতে হয়। এইভাবে তোমরা যে কোনো হ্যাবিট বা অভ্যাস বলতে অনেক বড় ভিডিওটা অত দেখানো যাচ্ছে না, তবে আমি একটু বলে দিচ্ছি। যেমন যদি কোনো অভ্যাস বোঝায়, হ্যাবিট বা অভ্যাস বোঝায়, তাহলে আমরা ইউজ টু এই মডেলসটা ব্যবহার করতে পারি। যেমন হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, তার একটা অভ্যাস যে সকালবেলায় হাঁটাটা তার একটা অভ্যাস। তাহলে এইভাবে তোমরা মডেলসগুলো ব্যবহার করতে পারো। আমি অনেকগুলো দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করো, তাহলে আমি আরও কয়েকটি দেখাবো। ভালো লাগলে প্লিজ লাইক ও বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।